বিকশিত ভারত নির্মাণের লক্ষ্যে রাজ্যের সার্বিক বিকাশের দিশায় কাজ করছে রাজ্য সরকার। শুক্রবার বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। রাজ্যের উন্নয়নে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। শুক্রবার রাজ্যপালের ভাষণের মধ্য দিয়েই রাজ্য বিধানসভার 2026-27 অর্থবর্ষের বাজেট অধিবেশন শুরু হয়। ত্রয়োদশ রাজ্য বিধানসভার 2026-27 অর্থবর্ষের বাজেট অধিবেশন শুক্রবার থেকে শুরু হয়েছে। সংবিধান এবং প্রার্থী মেনে বছরের প্রথম অধিবেশন হওয়ায় রাজ্যপালের ভাষণের মধ্য দিয়ে শুরু হয় অধিবেশন। এদিন বিধানসভার অধিবেশনে বাংলাতে লিখিত ভাষণ পড়ে শোনান রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। ভাষণে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের সার্বিক অগ্রগতির খতিয়ান তুলে ধরেন রাজ্যপাল। তিনি জানান, কৃষিকে প্রাধান্য দিয়ে কাজ করছে রাজ্য সরকার। এরই মধ্যে 96,000 কৃষককে জমি বীমার আওতায় আনা হয়েছে। মুখ্যমন্ত্রী প্রাণী সম্পদ বিকাশ যোজনায় নারীদের অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছে সরকার। রাজ্যপাল বলেন, এই প্রকল্পে মহিলাদের মুরগি, ছাগল, শুকর পালনে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। তিনি আরো জানান, আগরতলা স্মার্ট সিটি প্রকল্পে 65টি প্রকল্পের কাজ সমাপ্ত হয়েছে। রাজ্যপাল বলেন, রাজ্য সরকারের সার্বিক কল্যাণের ফলে এক নবজাগ্রত রাজ্যের দ্বার প্রান্তে দাঁড়িয়ে ত্রিপুরা। বিকশিত ভারত 2047 সালের দিশায় রাজ্যেও চলছে বিকশিত ত্রিপুরার কাজ। এই ক্ষেত্রে সকলকে একযোগে এগিয়ে আসার আহ্বান জানান রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। 363টি স্বসহায়ক দল গঠন করা হয়েছে, যার মাধ্যমে 4.86 লক্ষ মহিলাকে উপার্জনশীল কাজের সাথে যুক্ত করা হয়েছে। আমার সরকার 20টি শহুরে প্রশাসিত সংস্কার এলাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবান বাস্তবায়ন করেছে। অনুমোদিত 81,040 গড়ের মধ্যে 74,880 ঘর নির্মাণ সম্পন্ন হয়েছে এবং বাকি 61,62টির নির্মাণ চলেছে। আমার সরকারের তত্ত্বাবধানে আগরতলা স্মার্ট সিটি মিশন এর আমার সরকার PMAY গ্রামীণ প্রকল্পে 3.76 লক্ষ শকাপুর পাকা ঘর, 3.76 লক্ষ পাকা ঘর এবং দিব্যাঙ্গ পরিবারগুলির জন্য 17,215টি ঘর নির্মাণ করে দিয়েছে। এবছর আরো 1 লক্ষ ঘর প্রদানের লক্ষ্য। 2.56 লক্ষ পরিবার। প্রসঙ্গত উল্লেখ্য যে বিধানসভার অধিবেশনের প্রথম দিন রাজ্যপালের ভাষণের পর সদ্যপ্রয়াত বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের স্মৃতিচারণের পর শুক্রবারের জন্য মুলতবি হয়ে যায় বিধানসভা। সোমবার বিধানসভায় 2026-27 অর্থ বছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। ব্যুরো রিপোর্ট, হাল্লা বোল।